দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটু অন্যরকম রান্না করব। তো অন্যরকম বলতে আজকে মাছ রান্না হবে। তো এই দেখো এখানে কাতলা মাছের সঙ্গে একটা পাবদা মাছ রয়েছে। তো এই মাছগুলো আজকে আমি রান্না করব, সেই জন্য রান্না রেডি করে নিয়েছি। তো এখানে এই দেখো আলু কেটে নিয়েছি, এটা দিয়ে মাছ রান্না হবে। আর এখানে এই যে কাঁকরোল কেটে নিয়েছি, এটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর এখানে দেখো আমার এখানে মাছের ঝোল করার মশলা রেডি হয়ে গেছে। এখানে মশলাটা মিক্সড করে নিয়ে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে আমি আজকে মাছ রান্নাটা শেয়ার করছি। আজকে মাছের ঝোল আলু দিয়ে আর কাঁকরোল ভাজা হবে। দেখো বন্ধুরা, আবার আজকে অনেকগুলো আম পেয়েছি। এই দেখো কালকে রাত্রে হাওয়া বৃষ্টি হয়েছিল, তো গাছে প্রায় সব আমই পড়ে গেছে। এই দেখো পরশুদিন পেয়েছিলাম, চাটনি করেছি। আবার এই দেখো কালকে পড়েছে, সেই আম আজকে তুলে রেখেছি। আর এই দেখো লেবু ঝরে পড়ছে, এই যে আম পড়ছে লেবু গাছের উপরে, সেখান থেকে এই যে লেবুগুলো পড়ে যাচ্ছে। এই লেবুগুলো কিন্তু বাড়তি হয়নি। এখন আম গাছের নিচে লেবু গাছ, তো লেবু গাছের মধ্যে আম পড়ে। আর এই দেখো লেবুগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। তো আমগুলো পাকা, চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তো চলো আমি মাছ রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো লবণ হলুদ মাখিয়ে আমি এই যে মাছটা ভাজতে বসিয়েছি। তো এখন মাছগুলো ভেজে তুলে নিই। মাছ কাতলা মাছ, এটা কাতলা মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিই। এই দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটা ভেজে নামিয়ে নিলাম। আর এখন এই যে এই তেলেই আমি তেজপাতা আর এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি আলুটা ভালো করে ভেজে নেব। এই দেখো এক পাশে ভাত বসিয়েছি আর এক পাশে এই যে মাছের তরকারি রান্না করছি। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলা করে রেখেছিলাম, এখানে কাঁচা পাকা লঙ্কা, জিরা, গোটা জিরা আর আদা আর পেঁয়াজ, এইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এই মশলাটা এখন আমি এর মধ্যে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো আমার আলুটা মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব। কিছুটা জল ঢেলে দিলাম। জলটা ফুটে গেলে তারপরে আসছি। বন্ধুরা দেখো আমার গরম গরম ভাত হয়ে গেল। আর এখানে তরকারিটা উতাল চলে এসছে। আমি এখন এর মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দেব। এই দেখো ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দেব। এখন এর মধ্যে একটু গরম মশলা দেব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব।
মাছের তরকারিটা রান্না হয়ে গেল, নামিয়ে নিলাম। এই দেখো বেশ সুন্দর কালারটা হয়েছে। তো আমরা তো শুকনো লঙ্কা খাই না, তাই কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা থাকে সেইটা দিয়েই রান্না করি। তো কালারটা বেশ সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।